মৃত্যুর আগে বউ আমার একটা চিঠি লিখে গিয়েছিল, সেইটা আজ 6 বছর পর পেলাম। চিঠিতে লেখা ছিল, প্রিয় স্বামী, আমাকে ক্ষমা করে দিও, কারণ আমি তোমাকে এবং এই সুন্দর পৃথিবী ছেড়ে অনেক দূরে চলে যাচ্ছি, যেখানে গেলে কেউ ফিরে আসে না। জানো হাসিব, এই পৃথিবী ছেড়ে কেউ সহজে যেতে চায় না, আমারও ইচ্ছে ছিল না, কিন্তু আর কি করব বলো, বাধ্য হয়ে চলে যাচ্ছি। তুমি ভাবতে পারো ঈশা এমনটা কেন করলো? তাহলে শোনো সত্যি কাহিনীটা। আজ থেকে 3 বছর আগে পরিবারের আবদ্ধ হয়ে তোমার হাতটা ধরেছিলাম একটু সুখের আশায়। বেশ ভালো যাচ্ছিল দিনগুলো। হঠাৎ তোমার মায়ের মাথায় দুষ্টু বুদ্ধি চাপলো, সেটা হলো যৌতুক। তুমি যখন অফিসে যেতে তখন তোমার মা আমাকে অনেক অত্যাচার করে। আমি কেন তোমাকে বিয়ে করছি, কোনো যৌতুক আনছি না। ভাবতে পারো তোমাকে বলিনি কেন? তুমি সারাদিন অফিসে কাজ করো, আবার বাসায় আসার পরে যদি এসব বলি তুমি মেন্টালি অনেক দুর্বল হয়ে যাবে, যার কারণে কখনো তোমাকে এসব কথা বলি নাই। এইভাবে আমার জীবনটা চলতেছিল, না পারতেছিলাম কইতে, না পারছিলাম সইতে। এইভাবে 2টা বছর সহ্য করলাম। যখন আর পারছি না তখন আমার বাসায় ফোন দিলাম, বাবাকে বললাম, বাবা 3-4 লক্ষ টাকা দেবে, তোমার জামাই ব্যবসা করবে। কথাটা শোনা মাত্র বাবা বলে উঠল, আপনি ভুল স্থানে ফোন করে দিয়েছেন, দয়া করে ফোনটা কেটে দিন প্লিজ বাবা। দেখুন আমার কোনো মেয়ে নেই, একটা ছিল, সেটা 2 বছর আগে মারা গিয়েছে। কথাটি বলে বাবা ফোন কেটে দিল। বুঝতে পারছিলাম না কি করব, তবুও কষ্ট করে থাকতে লাগলাম। এই ঠিক 1 মাস পর তোমার মা বলল, এই কান্নাগিনী একটা মাইয়া আমার ছেলেটার জীবনটাই নষ্ট করে দিল। আজ অন্যখানে বিয়ে দিলে কত কিছু পাইতো। বিশ্বাস করো, কথাটি শোনার পরে অনেক কান্না করছে, কিন্তু তোমাকে বুঝতে দিইনি। পরবর্তীতে ভাবলাম তোমাকে ডিভোর্স দিয়ে মুক্তি করে দেব। পরক্ষণে ভাবলাম ডিভোর্সের পরে যাব কোথায়? আমার তো আর যাবার জায়গা নেই। এক ছিল স্বামীর বাড়ি, আরেক ছিল বাবার বাড়ি, কিন্তু সেই বাবা আমাকে মৃত ঘোষণা করেছে, যার কারণে ভাবলাম যে আল্লাহ আমাকে এই পৃথিবীতে পাঠিয়েছে বরং তার কাছে চলে যাই, আর সেটাই করলাম। আমি জানি তুমি চিঠিটা পড়লে অনেক কান্না করবে, প্লিজ জান কান্না করিও না। আমি তোমাকে ওই দূর আকাশ থেকে দেখবো, ভালোবাসবো। ইতি তোমার ঈশা। চিঠিটা পড়া মাত্র হাসি মাথা ঘুরে পড়ে যায়। পরবর্তীতে জ্ঞান ফিরলে ঈশা আশা বলে চিৎকার করতে থাকে। গল্পটি কেমন লাগলো কমেন্ট করুন।